এটা কিন্তু আর ওয়াজ করে বলা লাগবে না। কিন্তু আজকের কুড়িঘাটে আমার যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই সমাপনী রজনীতে আমার মাহফিলেরা এই পরিমাণ মাহফিলে আসছে, তাদের প্যান্ডেলে তাদের মজমায় জায়গা হইতেছে না। রব্বুল আলামিন তোমার সকল বান্দীদের দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহ তোমার মহাব্বত, তোমার রাসূলের মহাব্বত দিয়া আল্লাহ তাদেরকে চাপিয়া চাপিয়া জায়গা বন্ধ করিয়া আর একজনকে বসার সুযোগ করে দিবেন। আল্লাহ এই ধরনের দিল আর মন পয়দা করে দেন। সকলে বলেন আমিন। যারা আইগে বসবো, আমি আমার জ্ঞান থেকে বলি, তারা হলো মা আমিনার জাতির মানুষ, আমার নবীর স্ত্রী খাদিজার জাতি ওরা। আর যে মহিলা হিংসা করে, অহংকার করে, দেমাগ দেখে জায়গা আর একজনের দিবে না, জায়গায় গিয়ে বসবে না, মনে করবেন ওরাই হলো আবুল আহাবের বইয়ের গোষ্ঠীর লোক। এরপর আর কোন ওয়াজ আছে? বাইসমের যদি সানাই গিয়া বলছে মা, এই পর্যন্ত থাক। মা এরা হইলো বুঝে, জ্ঞানওয়ালা, ওরা কম কথাই বোঝে, তারপরে এত বোঝা বোঝে। মারা বেশি বোঝার কারণে পরনের কাপড়ে 11 হাত, 11 হাত। ওদিকে জামু পাবো কিনা আল্লাহ জানে। মা গো চলুন, হ্যাঁ এখন আর 11 হাত লাগে না, খালি শর্ট 3 পিস 2 পিস আর 4 পিস নাই। কবে বানি কই 1 পিস রে হয়ে গেছে। বাহ, আমার ভাই এক ভাই করে 1 পিস হয়েছে, তার মানে হেটা ও পিস নে বাদ দেন। জি, আল্লাহ কয়জন থেকে সৃষ্টি করছেন? আমাদের 2 জন থেকে সৃষ্টি করছেন। যে 2 জনের প্রথম জন, তিনিও তো মাটির তৈরি। নাম কি? আদম আলাইহিস সালাম। আপনাদের কি হয়? বাবা কতি কি লিখেছি, শরম করে না? নকল বাবাকে ডাকতে ডাকতে না মুহে ফেনা ওঠে, আর আসল বাবার খবর নাই। কথা কর না কেন? এরও পরে কমুনি ইনশাআল্লাহ। আসল বাপ, আসল এই সুযোগে একটা কথা কয়ে দিই, বাপ কয়জন? এই যে পাইছে বাবারও। হাদিসের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে প্রত্যেক মুমিন মুসলমান নারী পুরুষের জন্য পিতার সংখ্যা 4। যদি কোন কত? কিছু মানুষ কইতেছে তুমি বানাও, আমি বানাবো না, না বানাইলে আপনারই ক্ষতি, আমার কিছুই না। ওস্তাদের মুখ কবি যখন পড়তে আব্বা দিয়ে আসলো, ওস্তাদ হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলো তোমার আব্বা কয়জন? আমি বললাম কই কি? আমি বললাম আমার আব্বা এই, বাপের নাম এই, তার বাপের নাম এই। আমি তখন বললাম আপনার বাপ কয়জন? আমার বাপ 4 জন। বললাম না, আপনার তো জন্মই ঠিক নেই, আপনার কাছে বুঝছেন না? হুজুর মুসকে হাসি দেখো, তুই ছোট তো, পরশ তো নুরানি কে দেয়া, বুঝবি কি? বললাম তাহলে বুঝা। এবার বললে 1 নাম্বার হলো আদম সফিউল্লাহ, এইটা হলো আদি পিতা। নাম কি? 1। দ্বিতীয় নাম্বার তিনি দ্বিতীয় পিতার কথা তুলে ধরলেন কুরআনুল কারীম থেকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রত্যেক মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের নামকরণ করছে, তোরা মুসলমান। 3 নাম্বার পিতা প্রত্যেকের জন্য অস্বীকার করার কোন সুযোগ নাই। আমাদের রুহানি পিতা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4র্থ নাম্বার পিতার সংখ্যা হলো আপন আপন জন্মদাতা পিতা। কেউ যদি তার আপন পিতাকে অস্বীকার করে, বলুন তো জন্মেতে সন্দেহ আছে না? না, এর চাইতে কম বেশি করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুরে আরো দেখি না যে আল্লাহ তাআলা বললেন আমি আদমকে বানাইছি মাটি দিয়া, হাওয়াকে বানাইছি তার বাম পাজরের হাড্ডি দিয়া। এই 2 জনকে বানাইয়া আমি আল্লাহ পাক দুনিয়াতে মানুষ তৈরি করে কারখানা বানাইলাম। 2 জনকে তৈরি করে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম
তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভিতরে বসবাস করো। একটা কথা আপনাদের কাছে জোর গলায় আওয়াজ চাই, আল্লাহ মানুষ দিয়া জান্নাত উদ্বোধন করছেন, ফেরেশতা জিন জাতির খাওয়ানা। সুবহানাল্লাহ, কান জোরে মারেন। ফেরেশতা তৈরি করে ওর জন্য ব্যস্ত বানা নাই, জিন বানাইছে ওর জন্য, আল্লাহ জান্নাত তৈরি করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাত খানা বানাইছে তারাই তো মাটির তৈরি মানুষ। এই যে তার প্রমাণাদি, আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, এত বড় ঘর পাওয়ার পর আল্লাহ পাক বললেন সব জায়গায় যাইও, সব জিনিস খাইও, একটা জায়গায় যাইও না, বিপদের সম্মুখীন হইও না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আয়াত পরে নাজিল করে ডাক দেয়া কয় দুইজনকে। আল্লাহ পাক বললেন এই জান্নাতের ভিতরে সব নিয়ামত উপভোগ কইরো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হাযিহি এই যে গাছ, এই যে ওদিক তাকায়েন না, আল্লাহ বুঝাইছেন হাযিহি এই বৃক্ষের কাছে যাইও না। যদি যাও ওই গাছের ফল যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আল্লাহ বুঝাইলেন বেঁচে থাকতে পারবা না। আমার ভাইরা, আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানার মতো জান্নাতের ভিতরে আল্লাহ পাক এবার প্রথম জারি করলেন। ভাইরা আবার এবার সব জায়গায় সব নিয়ামত আল্লাহ পাক দিয়ে রাখছেন। ভাইরা আমার, আল্লাহ বললেন বৃক্ষের কাছে যাও না, ওই গাছের ফল খায়ও না, যদি খাও গাছ থেকে এই জান্নাত থেকে নামিয়ে যাওয়া লাগবে। চির দুশ্মন, মানবকুলের চির দুশ্মন শত্রু, তার নাম হলো শয়তান। একটু জোরে বলেন নামটা কি, আর একবার বলেন নামটা কি। এই শয়তান বেঈমান। কি হইলো আপনার? ঠান্ডার দিন তো নিম্নচাপ আসতেই পারে। আল্লাহ জিজ্ঞেস করলেন, এই দেখ আল্লাহ পাক কোন এক সময় জিজ্ঞাসা করলেন শয়তানকে, এই বেঈমানকে জিজ্ঞাসা করলো, চিরশত্রু জন্মগত শত্রু মানুষের এই দুশমনকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদমকে সিজদা করতে বললাম, আমি আদমকে মাথা নত করলাম, তার পায়ের কাছে সিজদা মাথা নত একটা আল্লাহ বুঝাইলেন, কেন করলি না? তাকবারন করলো কে? বাধা দিল কে? প্রতিবন্ধকতা তৈরি করলো কে? শয়তান এবার নিজের যুক্তি দিয়ে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দিয়া ডাক দেয়া কয়, আল্লাহ আমারে বানাইছাও শ্রেষ্ঠত্ব দিয়া, আমারে বানাইছাও আগুন দিয়া, যারে সেজদা করতে বললা তারে বানাইছাও মাটি দিয়া, মাটি নিম্নমুখী, আমি হলাম ঊর্ধ্বমুখী। আল্লাহ জানা দিলেন, এ বেঈমান শুনেনি, গাছের মাথা যদি হয় বড়, ঝড়ে ভাঙে মাথা, গাছের গাছ যদি ছোট হয় ছাগলে খায়। মাথা না পাতা, গাছ বড় হইলে ভাঙ্গে কিসে? জ্বরে। জোরে কান কিসে? জ্বরে। আবার গাছ যদি ছোট হয় ছাগলে খায় পাতা। তাহলে আল্লাহ বুঝাইছেন বড় হয় না, ছোট হয় না, মিডিয়াম পদ্ধতিতে মধ্যম পন্থাতে চলো, অসুবিধা হবে না। বড় হইতে 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 কই এটা আমার বাপের দেশ, কিসের দেশ? এটা আমার বাপের দেশ, যা ইচ্ছা তাই করবো। আল্লাহ কয় না, জমিন আমার, কথা চলবে আমার। এই জমিনে যারা নাগরিক তাদের কথা চলবে, কথা কোন ঠিক না? আমাদের পাক শক্তি রুদ্ধ করে 18 কোটি মানুষের কোলের ভিতরে স্তব্ধ করে দিয়ে নিজের স্বাধীনতা ব্যক্তিগত লাগাইয়া তাগুদি শক্তি, হিন্দু কাদিয়ানি শক্তি দেয়া জমিন চালাইবা, এটা 18 কোটি তৌহিদি জনতা কোন সময়ের জন্য আমরা মেনে নিব না, মেনে নিব না, ন্যায়ও নাই। কথা কোন ঠিক কিনা? ছাগলে কি খাইব? সবচাইতে বেহায়া প্রাণীর নাম কি? যার বাড়িতে আছে হ্যাঁ নতুন করে ওয়াজ করে হোনার নাকবো, হে ভালো জানে ও যদি খালি কন্যাও ডাইনে ও ঘুরে দেব, আর যদি খালি কত বাড়ির লাউ গাছ খাও না, যা দেখেন ওরে আগে গেছি। ও যতই বেহায়, একটা জিনিসের কাছে খুব দুর্বল, আর নাম হলো পানি। নাম কি? ও যদি জানে যে আমাকে গোসল করাইব,
মালিক আগে না ছাগল আগে? মালিক আগে। ও পানি দেখে খুব ভয় করে। এই জাতি স্বৈরাচার পলাতক সরকার, ও জানে ও খুব সাহসী। পুলিশ র‍্যাব সেনাবাহিনী দিয়া, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, প্রশাসন নাই, এরা দুর্বল। কথা কর না কেন? এরা দুর্বল। এই জন্য ছাগলও খুব খুব বাজি, আদরেরও, কিন্তু পানির কাছে দুর্বল। মালিক নিয়ে যাবো গোসল করে, বর শরীর বাসনা করে না, গন্ধ করে। কি বাড়ির যারা বাড়িতে আছে, বাড়ির কাছে জাতি গেলে নাক ধরে যা নাকি, আর কম আমি আর কইলামই না। ছাগল নিয়ে যাবো পুকুরে গোসল করাইবো, ছাগল খবর পাইছে যে আমাকে পানিত নামাইবো, কোন থেকে ব্রেক দিছে, কি ব্রেক মারছে 2 পাও দিয়া। ভাইরা আমার, এরাও মাঝে মধ্যে ব্রেক দিছে, রাতের ভোর দিনে করে, দিনের ভোর রাতে করে ব্রেক দিয়া কয় 41। কথা কর না কেন? আল্লাহ কয় যত কি ব্রেক ধরো, ব্রেকও ফেল করে। কথা কয় না রে? ব্রেক ফেল করে না? 3 জায়গার গ্যারান্টি নাই। নদীর কাছে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর পর্দা ছাড়া নারী, এগুলো ব্রেক নাই। যে কোনো সময় দুর্ঘটনা, যে কোনো সময় দুর্ঘটনা। ছাগলও ব্রেক ধরে। মালিক কয় যত ব্রেক ধরো কাম হবো না, নেওয়াই না গো পুকুরে নিয়ে গেছে পুকুরের কিনারে। ছাগলে এতক্ষণ করছিল 2 পাও দিয়ে ব্রেক, এখন পুকুরের কিনারে যা করছে 4 পাও দিয়ে ব্রেক। কয় পাও দেয়া? এরাও ব্রেক 4 পাও দিয়ে করছিল। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, তারপরে হইলো সিআইডি, ডিআইবি, সব আর বাপের গোলাম বানাছিল। কথা কর না কেন? আর কিছু জানোয়ারও হয়েছিল, টাকা খাইয়া 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 ফকিন্নির বাচ্চা হয়েছে ধনী। তার মধ্যে যে বাইটে একজন আসিল, হালার মধ্যে কাউয়া, কি জানি নাম, হারুন। হারুন যার নাম কি? কে ফলাইছিস কে বেটা? তুই না ডিএবির প্রধান বলে। এক সাংবাদিক একদিন জিজ্ঞেস করলো, দেশের সরকার যদি রদ বদল হয় আপনি কি দেশ ছাড়বেন? কি আমি তো কারোর অন্যায় করি নাই। তো অন্যায় করো নাই, মায়ের খায় করে গেলি। কথা কর না কেন? বুঝছে? এরা করবো না, এরা দুনুর থানার লোক তো।